গাইস কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। অ্যান্ড আজকে আমরা খেলতে যাচ্ছিলাম মাইনক্রাফট। অ্যান্ড আমরা আগে চলো ওয়ালটাকে ক্রিয়েট করা লাগবে। তো ওয়ালটার নাম দিব আমরা, তো আগে ওপেন হইতে দাও, তারপর দেখা যাক। অ্যান্ড ওয়ালটার নাম আমি কোনো কিছুই দেবো না। অ্যান্ড এমনিতে আমি গেমসটাকে ওপেন করে নিই। অ্যান্ড চলো গেমসটাকে ওপেন করে অ্যান্ড আমার নামও দেওয়া লাগবে। তো ওটা দিয়ে দিই নাম, তো দিয়ে দিছি, যে কোনো একটা দিয়ে দিছি। তো এটা তোমরা বইটা নিও। অ্যান্ড আনতে একটা দিয়ে দিছি। অ্যান্ড আমরা এখন ওয়ালটাকে ক্রিয়েট করতে চাই। তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এরকম ভিডিও আসতে থাকবে। অ্যান্ড আমাদের ওয়াল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমাদের কাটা লাগবে হলো গাছ। অ্যান্ড আমি এখানে একটা স্যাটার ইউজ করেছি, যেটার জন্য একটু মানে অন্যরকম লাগছে। চারটা একটু মানে সূর্যটা একটু মানে গোল টাইপের লাগছে। অ্যান্ড এদিকটা তো আমাদের স্পনের জায়গা। অ্যান্ড সামনে আমরা একটা শিপ দেখতে পাইছি, শিপ না শিপের বাচ্চাও রয়েছে। অ্যান্ড শিপগুলোটা তো রেস্কিউ করতে হবে, তো আমি এটা পরে করে নিব না। তো আগে আমাদের গাছ কাটা লাগবে। তো চলো গাছ কাটতে যাই। অ্যান্ড এখান থেকে আমরা গাছ কাটা শুরু করি। অ্যান্ড চলো স্টার্ট। অ্যান্ড লাইক করে দাও যারা যারা ভিডিওটা দেখতেছো। অ্যান্ড লাইক করে দিলে আমরা অন্য আরেকটি ভিডিও আনার মোটিভেশন পাই। তো লাইক করে দিও। ওকে, তো গাইজ আমাদের সব কটা কাটা হয়ে গেছে। অ্যান্ড আমি সামনে আসার পরে দেখছিলাম কয়েকটা আপেল। অ্যান্ড আপেলটা বুঝতে পারছি না কিসের জন্য আমাকে দিয়েছে, মনে হয় গাছ কাটার জন্য আমাকে দিয়েছে। অ্যান্ড আমার ইনভেন্টরিতে এখন আমাদের স্ল্যাম্প বানাতে লাগবে উড দিয়ে। অ্যান্ড স্ল্যাম্প বানানোর পরে আমাদের এখানে ক্রাফটিং টেবিল বানানো লাগবে। অ্যান্ড পিক্যাক্স বানানো লাগবে। অ্যান্ড অনেক কিছু করা লাগবে। আগে চলো ক্রাফটিং টেবিল একটা বানিয়ে নিই। অ্যান্ড একটা ক্রাফটিং টেবিলটাকে এখানে প্লেস করতে লাগবে। অ্যান্ড এই প্লেসটার পরে এখান থেকে আমাদের স্টিক বানানো লাগবে। অ্যান্ড স্টিক থেকে আমাদের বানাতে লাগবে হলো পিক্যাক্স। অ্যান্ড পিক্যাক্স বানানোর পরে আমরা এটাকে হাত দিয়ে ভাঙবো, কেননা পিক্যাক্সের হেলটা শুধু চলে যাবে। অ্যান্ড চলো এটাকে হাত দিয়ে কেটে আমরা এখান থেকে নিয়ে পালাই। অ্যান্ড এখান থেকে আমরা একটুখানি ইনস্টল করবো। অ্যান্ড ভিলেজ যদি পাওয়া যায় অনেক ভালো হয়। অ্যান্ড আমি জানি না ভিলেজ পাইবো কিনা। অ্যান্ড তবু আমি চেষ্টা করবো খোঁজার জন্য। অ্যান্ড সেখানে একটা ক্যাব দেখতে পাইছি। অ্যান্ড ক্যাবের ভিতরে আমরা এখন যাবো। অ্যান্ড যাই দেখেছি কিছু স্টোন মাইন করে নি। অ্যান্ড এখানে একটা এন্ডারম্যান দেখা যাচ্ছে। ও মাই গড, এন্ডারম্যান এখানে স্পনার। ও মাই গড, এখানে স্পনার রয়েছে, জম্বি স্পনার। এটাকে লাইটিং করার মতন এখনও আমার কাছে সে ক্ষমতা হয়নি। তো আমার ডায়মন্ডের আর্মার লাগবে এটাকে ঘুরতে আসার জন্য। তো এখানে এন্ডারম্যান না আবার আমাকে কিছু কইরা দেয়, তো তার জন্য ভয় লাগছে। অ্যান্ড চিকেনটাকে চলো মারি। অ্যান্ড মরে নাই, অ্যান্ড মরে নিয়ে গেছে। অ্যান্ড আমরা এদিক দিয়ে আগে আমি ঘুরতে থাকি। তো পরবর্তীতে আমি ভিলেজ টিলেজ পাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। অ্যান্ড এখানে পাহাড় রয়েছে গাইস। পাহাড়ের উপরেই থাকার চিন্তা ভাবনা রয়েছে আমার। অ্যান্ড চলো পাহাড়ের উপরে আগে ওই দিক দিয়ে যাওয়া যাক, পাহাড়ের উপরে। অ্যান্ড চলো ওকে, তো গাইস আমরা পাহাড়ের উপর চেষ্টা করতেছি। অ্যান্ড গাইস এক সেকেন্ড, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাহাড় তো না, এটা এখানে মাঝখান দিয়ে অনেক বড় একটা ফাঁকা রয়েছে। অ্যান্ড তার মাঝখানে আবার আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, তার নাম হলো আয়রন, যেটা কিনা তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এখানে আয়রন দেখতে পাচ্ছি। অ্যান্ড আরেকটা এমরাল্ড দেখতে পাইছি আমি। অ্যান্ড চলো এখান থেকে চলে যায়। আমি আয়রনটাগুলো এখন তো কালেক্ট করবো না, আমি পরে এক সময় কালেক্ট করে যাবো। অ্যান্ড এই দিক দিয়ে আমি লাফাতে চলে যাই। অ্যান্ড চলো এখানে আমরা গ্রাভেল দিয়ে আমি কী করবো আমি বুঝতে পারিনি। এত বড় গ্রাভেলের পাহাড় আমি এই ফার্স্টে দেখলাম। অ্যান্ড সামনে আমি কী যেন দেখলাম একটা। অ্যান্ড গাইস আমার কথাটা ঠিক হবে, আমি হলুদ টাইপের একটা কিছু দেখেছি। অ্যান্ড এটা আর কিছু না, নেদার পটেল। অ্যান্ড নেদার পটেলে আমাদের রুট পাইতে পারি। অ্যান্ড দেখা যাক কী পাওয়া যায়। অ্যান্ড চলো নেদার পটেল আগে যাওয়া যাক।
অ্যান্ড নেদার পোর্টালে যে আমরা দেখবো চেস্ট থাকে না, অ্যান্ড চেস্ট থাকলে আমাদের পাওয়ার চান্সেস আছে। ডায়মন্ড তো পাওয়া যায় না, মানে গোল্ডেন অ্যাপেল পাওয়ার আরও শর্ট অর অ্যান্ড এটা হলো নেদার পোর্টাল। এটা না, ও মাই গড গাইস, গোল্ডেন অ্যাপেল পেয়ে গেছি আমরা, অ্যান্ড অনেকগুলো গোল্ড নেগেট পেয়ে গেছি, অ্যান্ড একটা গোল্ড শর্ট পেয়ে গেছি, অ্যান্ড একটা ফিন্টেল স্টিল পেয়ে গেছি। অ্যান্ড এগুলোকে নিয়ে এখন চলো যাওয়া যাক। অ্যান্ড ফিন্টেল স্টিলটাকে আমি হাতে লাগলাম, তার মানে হলো আমাদের যদি কোনো জম্বি টম্বি আক্রমণ করে তাদেরকে আমি আগুন ধরে দিতে পারবো। অ্যান্ড ওই দিক দিয়ে আমি কিছু শিপ দেখতে পেলাম, অ্যান্ড চলো ওই দিক শিপগুলোকে মাইরে আসি। অ্যান্ড আর এই দিক দিয়ে আমরা এই পাহাড়ের উপরে উঠতে পারি। অ্যান্ড গাইস আমাদের আরেকটা মেসেজ কিন্তু চলে আসে, সেটা হলো নদীতে চলতে লাগলে হলো ভূত লাগে। অ্যান্ড আমি কিন্তু আসার সাথে সাথে ড্যামেজ খেয়ে গেলাম, অ্যান্ড ড্যামেজ খাওয়ার কথাটা বাদ দিলাম। অ্যান্ড এখানে একটা শিপ দেখতে পাচ্ছি, অ্যান্ড শিপের সঙ্গে একটা শিপের বাচ্চাকেও দেখতে পাচ্ছি। তো আমি বুঝতে পারছি যে এইখানে সবগুলোই নষ্টামি করে, মানে বুঝতে তো পারছো। অ্যান্ড ওইখানেও একটা শিপ দেখেছি, তার সাথে তার বাচ্চাও রয়েছে। এত নষ্টামি করা ভালো না, তার জন্য এদেরকে মেরে দিলাম। অ্যান্ড আমি ওকে বলবো যে তুই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিস। হ্যাঁ, তুই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিস? নাই, সাবস্ক্রাইব করে নেই, তার জন্য একটা দিলাম। তো ওই ছোটো বাচ্চা বেশি দিলে ওর মা বাবাকে নিয়ে আসবে, তো ওর মাকে তো আমি মাইরে দিছি, ওর বাবাকে নিয়ে আসবে। তো আমি বারবার শুধু ড্যামেজ খাচ্ছি। এদিক দিয়ে আমার এই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করা লাগবে। এই পাহাড়ের উপরে যদি না উঠতে পারি তাহলে আমাদের ভিলেজের ব্যাপারে কিছু বলার আছে, মানে ভিলেজ খোঁজা লাগবে। তো এখন চলো আগে আমরা পাহাড়ের আশেপাশ দিয়ে ঘুরে দেখি কোনো সাইড দিয়ে ওঠার কোনো জায়গা আছে নাকি। অ্যান্ড এখানে আমাদের শিপকে মারতে লাগবে, কেননা আগে যে আমাদের পেট বানানো লাগবে। ভিলেজ পাইতেও পারি, নাও পাইতে পারি, তার কোনো শিওর নাই। অ্যান্ড গাইজ আমি কোনো পিক টুক মারবো না। অ্যান্ড এদিক দিয়ে মনে হয় ওঠা যাবে, অ্যান্ড এদিক দিয়ে উঠতে পারলে হ্যাঁ ওঠা যাবে মনে হয়। তো চলো এদিক দিয়ে ওঠার আমরা ট্রাই করি। এদিক দিয়ে ওঠা যাবে আমার জানা মতন, হ্যাঁ ওঠা যাবে। অ্যান্ড এখানে তো আরেকটি কেব রয়েছে, অ্যান্ড এই কেবের ভিতরে আমি পরে ইনস্টল করে নিব। অ্যান্ড আগে এই দিক দিয়ে আগে পাহাড়ের উপরে, আমি পাহাড়ের উপরে উঠতেই কত টাইম লাগে ফেলতেছি। এটা শুধু নুব গেমারদের কাজে। অ্যান্ড তোমরা যদি আমার মতো না মানে তোমরা যদি পুরো হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে মাইনক্রাফটের প্রত্যেকটা জিনিস কীভাবে করা লাগে, কেননা আমি একটু মাইনক্রাফটের নুবই রয়েছি, এতটাও পারি না। অ্যান্ড আমি অন্য গেমসও এত একটা পারি না। তো মাইনক্রাফটই আমার যেন আমাদের বেস্ট গেমস। অ্যান্ড আমি এদিক দিয়ে আমি বাদ দিয়েছিলাম যদি এখান থেকে লাভ মারি তাহলে আমার কী হবে। তো লাভ দেওয়ার কোনো লাভ নাই, আমাদের এখান থেকে মরে যাবো। অ্যান্ড গাইজ সামনে কি দেখতেছি, সামনে আছে হলো আমাদের জন্য ভিলেজ। ইয়েস গাইজ, আমি তোমাদেরকে জুম দিয়ে দেখাই দিই, ভিলেজ রয়েছে সামনে। অ্যান্ড চলো ভিলেজের দিকে যাওয়া যাক। অ্যান্ড রাত হয়ে যেতেছে আস্তে আস্তে। অ্যান্ড চলো ভিলেজে আগে যাওয়া লাগবে। অ্যান্ড এখান থেকে বিসমিল্লাহ, এই আমার হাফ হার্ট নিয়ে, মানে অর্ধেক হাড়ি নিয়ে গেছে। অ্যান্ড জম্বির আওয়াজ পাইতেছি আমি, জম্বি কোন সময় জায়গা আইসা মাইরা দিই তার কোনো গ্যারেন্টি নেই। তো তাড়াতাড়ি চলো, আমাদের যাইতে লাগবে হলো ভিলেজের একটা গড় দখল করার জন্য, কেননা ভিলেজের গড় যদি আমরা দখল না করি তাহলে রাত্রেবেলা আমাদের জম্বি মাইরা ফেলবে। অ্যান্ড জম্বি মাইরা ফেললে বুঝতেই তো পারছো কীরকম হবে। এই বাচ্চা সর এখান থেকে, অ্যান্ড এটাকে সরে আমি এখানে ঘুমাবো। অ্যান্ড দরজাটাকে আগে লাগাইনি তাহলে জম্বি আসবে। তো এখানে ঘুমাইতে পারতেছি না, এখনও রাত হয় নাই। তো তার মানে এখানে আমাকে ওয়েট করা লাগবে। তো আগে আমি দেখি ইনভেন্টরিতে আমার কী রয়েছে। তো ইনভেন্টরিতে আমার 2টা উল রয়েছে, তা দিয়ে আমি ব্যাট কিছু দিয়ে বানাতে পারবো না। অ্যান্ড এদিক দিয়ে একটা ব্যাট রয়েছে যেটা এনে খালি। অ্যান্ড ব্লেজারটা রাইগা গেছে, রাইগা থাকবো যেটা হোক। অ্যান্ড গাইস এখন আমরা সকাল হয়ে গেছে, অ্যান্ড ওকে মারতে চাইছিলাম বাট ওই খুশি হয়ে গেছে। বাট এটা কি হলো, ভিলেজের দিনের বেলা ঘুমাই গাইস, এটা আমি ফার্স্টে দেখলাম যে এটা মনে হয় নাল্লা ভিলেজার, তার জন্য মনে হয় দিনের বেলা ঘুমাইতে চাইতেছে। তো আমি দ্বারাও এটাকে উড়াই দিই, কেননা এরা যদি দিনের বেলা ঘুমাই থাকে তাহলে কাজ কাম করবে কে। তো এই যেহেতু ভিলেজ পাই গেছি, অ্যান্ড ভিডিওটা বেশি বড় করবো না, নেক্সট ভিডিও ওয়েট করা লাগবে নেক্সট ভিডিওর জন্য। অ্যান্ড সপ্তাহানিক তো ওয়েট করা লাগবে। অ্যান্ড তোমরা ভিলেজের সামনে আয়রন গ্লেমের সামনে আমি মারলাম হলো
ভিলেজারকে তো আয়রন করলাম, আমাকে কিছু করলো না। তো নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করতে থাকো। অ্যান্ড আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে বাই বাই।